আমার সোনার বাংলা। ভিক্ষুক আন্দোলনের প্রধান সমন্বয়ক ল্যাংরা জাহাঙ্গীর। কি দেখাম রে? বাতাসে নুন দিয়ে খাইতে হইব। দর্শক, এতদিন দেখেছেন কোটা আন্দোলন, পুলিশদের আন্দোলন, আনসারদের আন্দোলন এবং ডাক্তারদের আন্দোলন ও সর্বশেষ রিক্সা চালকদের আন্দোলন। তবে বর্তমানে দুটি আন্দোলনের সূচনা হয়েছে। একটি হচ্ছে বৈষম্য বিরোধী ভিক্ষুক আন্দোলন এবং অপরটি হচ্ছে বৈষম্য বিরোধী ইউটিউবার আন্দোলন। দেখছেন গন্ডগোল, আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। এই মুহূর্তে আমাদের ভ্রাম্যমাণ স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ভিক্ষুক আন্দোলনের প্রধান সমন্বয়ক ল্যাংরা জাহাঙ্গীর এবং বৈষম্য বিরোধী ইউটিউবার আন্দোলনের প্রধান সমন্বয়ক রিঙ্কু মিয়া। স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই যাব ল্যাংরা জাহাঙ্গীরের কাছে। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, আপনাদের আন্দোলনের সূচনাটি কিভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম। আগে না কিছু দিয়ালাম না, এটার প্রয়োজন নেই, আমরা সুশেষে আপনাকে একটি অ্যামাউন্ট দিব। দিবেন তো? জি ধন্যবাদ। তো আমাদের এখন বলুন যে আপনাদের আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল? সূচনা নয় বা কিল্লিক আন্দোলনের সূচনা এবং কিল্লিকা আমরা হচ্ছে ভিক্ষুক মানুষ, ও হচ্ছে স্টুডেন্ট এবং বড় লোকের মাইয়া। তো সূচনা নয় বা কিল্লিকা আমি তো বুঝি না, আপনি কি প্রশ্ন করেন? জি, আমি আপনার প্রতিবেশী সূচনার কথা বলছি না, আমি আসলে বলতে চাচ্ছি আপনাদের আন্দোলনের শুরুটা কিভাবে হয়েছিল। ও সেটা নি? হ্যাঁ, এইটা নি কইতেছেন আপনারা? জি। ও আপনারা সাংবাদিকটা সবসময় একটা বেদালি লাগে রাখেন, শুধু পেছাল্লা কথা কন। কিভাবে শুরুটা হয়েছিল এটা জানতে হলে আপনারা টুফুরের দিকে ছাড়তে হইব। শান্ত কয়টা টাকা দিয়া যান কানায়ার লুলারে, হাত খোলা দাও সোনার দাওরা রে। হ্যাঁ রাস্তায় আছি, আসতেছি। জিয়া যান কানায়া কি রান্না করছো? লুলারে। খাসি দিয়ে বিরিয়ানি? আচ্ছা আসতেছি। কিরে হ্যাঁ ওস্তাদ, আমরা বাজে কি দেখাম রে? বাতাসে নুন দিয়ে খাইতে হইব। বাতাসে হুদা নুন দিয়ে খামু? হ্যাঁ ওস্তাদ, আর তে কি দিয়ে খাইব রে? আমি তো সই দেই না, কানে শুনি, যতটুকু শুনছি এতে তো খাসি দিয়ে বিরিয়ানি খাইব। খাসি দিয়ে বিরিয়ানি খাইব? সত এটা কি হয়েছে? কি ওস্তাদ? এখনো কিন্তু বৈষম্য হয়েছে, বৈষম্য। মানে কি ওস্তাদ? মানে বুঝছ না? না তে ওস্তাদ। খাইব বিরিয়ানি আর আমরা খামো হুদা ফান্তা ভাত। ওস্তাদ আপনি কি কইতাছেন আমি তো বুঝতাছি না। তুই বুঝতি না? আমাদের আন্দোলন করতে হইব। বাংলাদেশ আন্দোলন করে সব বৈষম্য দূর হয়ে যায়, বুঝছো? আমাদের বৈষম্য দূর করতে হবে। এখন একদম ভিক্ষুক যা খাইব সবাই তা খাইব, ঠিক আছে? ওস্তাদ আমরা হেগো মতন কেমনে খামু? আমরা 100 টাকা করে ভিক্ষা দিতে হবো। এটা হলে আমরা আন্দোলন নামতে হবে, এটা হলে আমরা আন্দোলন করবো। 100 টাকার নিচে ভিক্ষা দেওয়া চলবে না, এক দফা এক দাবি। 100 টাকার নিচে ভিক্ষা দেওয়া চলবে না, ভিক্ষা দেওয়া চলবে না। 100 টাকার নিচে আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলা। যে আপনাদের আন্দোলনের মূল পটভূমি আমাদের জানা হয়ে গিয়েছে। জি, আপনার কাছে আবার একটু পর আসবো। এখন আমি বৈষম্য বিরোধী ইউটিউবার আন্দোলনের সমন্বয়ক রিঙ্কু মিয়ার কাছে জানতে চাইবো যে ইউটিউবারদের প্রতি কিভাবে বৈষম্য হলো। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না কোথায় বৈষম্যটা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। জি বলুন। দেখুন, দেশে তো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনারাও ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই। ওনারা যদি ভিডিও বানায় ইউটিউবে আপলোড করার পর ওদের 7 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয়ে যায়, আর আমি ভিডিও বানাই, একই ভিডিও বানাই, ইউটিউবে আপলোড দিই, আমার ভিউ হয় 10 থেকে 15টা। এটার কারণ কি? এই যে বৈষম্যটা, তাহলে এই বৈষম্য থাকবে কেন? এটাই হচ্ছে আমার দাবি। আমি সমর্থন করছি এটাকে। আপনাদের প্রতি বৈষম্য হয়েছে, আর আমাদের নিউজ চ্যানেলও কিন্তু ভিউজ পায় না, সাংবাদিকতা করি। ঠিক আছে, আপনার কাছে আবার একটু পর আসছি। এবার আমরা ল্যাংরা জাহাঙ্গীরের কাছে জানতে চাইবো যে এখন আপনাদের দাবিটা কি? দেখেন দাবি তো অনেক কিছুই আছে, দাবি আছে জন্য তো রাস্তায় নামছে, তাই না? প্রথম দাবি হচ্ছে যে ভিক্ষুককে যদি ভিক্ষা দিতে হয় 100 টাকার নিচে কিন্তু আমরা আর ভিক্ষা নিব না। আমাদেরকে ভিক্ষা দিলে 100 টাকাই দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। 100 টাকার নিচে দেওয়া যাবে না, এটা একটু বেশি হয়ে যায়, কারণ আপনারা ভিক্ষুক মানুষ হিসেবে এত বেশি চাওয়াটা ঠিক না। এটা আপনার কত বৈষম্য আছে, একটা সাধারণ মানুষের সাথে একজন ভিক্ষুকের পার্থক্য করে দিলেন, এটা কি ঠিক? আপনারা তো এখানে বৈষম্য করলেন, এই বৈষম্যের জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। তাহলে তো সাধারণ মানুষ আপনাদেরকে ভিক্ষা দিতে আগ্রহ বোধ করবে না। এখানে আপনাকে একটা কথা বলি, ভিক্ষা দিলে আসলে কাদের লাভ? কাদের? তাদেরই লাভ, যারা ভিক্ষা দেয় তাদেরই লাভ। মূলত তারা ভিক্ষা দেয়, তারা সব পায়, তাই না? আবার আমরা যদি সারাদিন আল্লাহ নবীজির নাম ডাকি, আমরা কি তাদের জন্য, যারা আমাদেরকে ভিক্ষা দেয় তাদেরকে আমরা দোয়া করি না? তাহলে তাদের দুদিক দিয়ে লাভ হচ্ছে।
কথা সত্য বলছে, উনি কথা সত্য এই বলছে। টেস্টটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি মিয়া, মিয়া। কিন্তু আপনি বৈষম্যমূলক কথা বলতেছেন, এটা ঠিক না। জি, আমি ঠিক 100 না। আমি বেশি দাম জি, করি জি। না তো, 100 টাকা। এবার আমরা রিঙ্কু মিয়ার কাছে জানতে চাইবো যে আপনার ইউটিউবের যাত্রা কখন শুরু হয়? আসলে ইউটিউবে যাত্রাটা শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকেই। বুঝলাম না। আসলে যাত্রাবাড়ি থেকে ক্যামেরা কিনে সেখান থেকে ভিডিও করে ইউটিউবে যাত্রা শুরু করে ফেলেছি। ক্যামেরাটা কিভাবে কিনলেন? আসলে কিছুদিন পরে দাদার বিয়ে ছিল, তখন একটা ক্যামেরার প্রয়োজন ছিল। দাদাকে বললাম যে দাদা আমাকে একটা ক্যামেরা কিনে দেন, ফটোগ্রাফিটা আমিই করি। তখন দাদা আমাকে ক্যামেরাটা কিনে দিল, ওইখান থেকে ইউটিউবে যাত্রা শুরু হয়ে গেল। দাদার বিয়ের সময় আপনি কিভাবে ছিলেন? আরে মি আপনি বুঝেন না, দাদার দ্বিতীয় বিয়ের সময়, দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে? আসলে দুঃখের কথা মনে করে দিলেন, কেমনে কই, আমার এই ভালো সৎ দাদার সাইরা ওই দাদি চইল্লা গেছে আরেকজনের হাত ধরে। মুড শেষ, এত কষ্ট কষ্ট। বুড়াটা নিশ্চয়ই আঙ্গরে ভিক্ষা দিত না, তার লেগে তার বউ তার সাইডে গেছে। কি কইডি? আচ্ছা দাঁড়ান। আরে আরে জানু না ফোন করছে। হ্যালো হ্যালো জানু। মুরব্বি আমার স্টুডিওতে। বন যাইব, বন যাইব, হুতন যাইব, উডন যাইতো না, মনে করছে অন্য হুজুরের মতো। আমার কোন দিক থেকে মুরব্বীর মতো লাগে? আমার বয়স এখন 18। সোনামণি বসো বসো, বসেন বসেন, বইসা যান, বসেন বসেন, বসে যান। জি, আমরা প্রায় গন্ডগোলের শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্দোলন বিশ্লেষক খায়রুল ইসলাম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনি আমাদের সাথে আছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে ভিক্ষুক আন্দোলন, ইউটিউবার আন্দোলন, তারা যে আন্দোলন করছে, এই দুটি আন্দোলন কি যৌক্তিক কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশ নামক দেশটি আগেও ছিল, এখনো আছে, কিন্তু বাংলাদেশের সাথে একটি নতুন শব্দ সংযোজন হয়েছে, সেটা হচ্ছে আন্দোলন। এখন হচ্ছে আন্দোলনময় বাংলাদেশ। যে যেভাবে পারছে তার দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে। ভিক্ষুক আন্দোলন করতেছে, ইউটিউবার তার ঝুর জন্য আন্দোলন করতেছে। আমি সম্প্রতি দেখতেছি যে আমার মনে হয় যে বন্যা হয়েছে, সেই বন্যার পরিস্থিতির ফলে গরু ছাগলের আন্দোলন শুরু করবে, কেননা তারা পুষ্টিকর ঘাস পাইতেছে না, খড় পাইতেছে না, এই কারণে তারাও আন্দোলন করবে। আপনাদেরকে আমি অনুরোধ করব সময় দেওয়ার জন্য, সময় দিবেন, তা আপনাদের দাবি দাবা যাতে পূরণ করা হয়। আমি ভিক্ষুককেও বলবো, আমি ইউটিউবারদেরকেও বলবো, আপনাদের সময় দিতে হবে। সময় দিলে আশা করি আপনাদের সকল আন্দোলন এর দাবি দাবা পূর্ণ হবে এবং দেশ একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ খায়রুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারই সাথে শেষ করছি আজকের এই গন্ডগোল। আর আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমাদের সাথে। রাহেন ধন্যবাদ জানালেন, ফ্যাট বইলে যাইব টাকা কিছু দেওয়ার কথা না দেন। আমাকেও তো পেমেন্ট দেওয়ার কথা। আর আপনার কি সব জায়গায় এই থালাটাই বার করা লাগে? এটা অব্যাহত হয়ে গেছে। দিচ্ছি, এই ক্যামেরা অফ করো।